গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে বটতলা থানার পুলিশ ফাঁড়ি এবং পশ্চিম থানার পুলিশ যৌথ উদ্যোগে বটতলা এলাকা থেকে দুজন ড্রাগস কারবারিকে আটক করতে সক্ষম হয়। আপনারা যে চিত্র দেখছেন, এই দুজন অভিযুক্ত বর্তমানে পশ্চিম থানায় রয়েছে এবং তাদেরকে আজই কোর্টে তোলা হবে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, বটতলা এলাকায় এনারা দীর্ঘদিন যাবতীয় নেশা কারবারির সাথে যুক্ত ছিল এমনটাই অনুমান করছে। তবে পুলিশি তদন্তে সঠিক ঘটনার বিষয়ে রহস্য বেরিয়ে আসবে। এবং এ বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আরও জানায় যে বটতলা এলাকায় যে ড্রাগস এবং নেশার কারবারিতে উৎপাত বেড়েছে তা কিন্তু এ বিষয় নিয়ে পুলিশের নজরদারি রয়েছে। গোপন খবরের ভিত্তিতে কিন্তু বটতলা ফাঁড়ির পুলিশ এবং পশ্চিম থানার পুলিশ যৌথভাবে বটতলা এলাকা থেকে দুজন ড্রাগস কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের নিয়ে আসা হয় পশ্চিম থানায়, তাদেরকে আজ কোর্টে তোলা হয়। এবং এ বিষয় নিয়ে পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে যিনি রয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায় কি বলেছেন আমরা শুনে নেব। অভিযান যেটা ধারাবাহিকভাবে চলছে, সেক্ষেত্রে গতকালকে একটি সাফল্য পাওয়া গেছে। পশ্চিম থানা ওসি পরিতোষ দাস এবং বটতলা থানার পাড়ি থানার ওসি শুভদীপ, ওরা জয়েন্টলি একটা অ্যাকশন করেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, গত মাসের 4 তারিখে আমরা মঙ্গলদীপ নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তার সাথে অনেকগুলি এনডিপিএস আইটেম আমরা পেয়েছিলাম। বিশেষ করে তখন আমরা 11 গ্রাম ব্রাউন সুগার এবং 2000 কন্টেইনার পেয়েছিলাম ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগারের। তো তখন আমরা জানতে পারি এই গোপাল দাস নামে আরেকজন তার সঙ্গে ছিল, কিন্তু তাকে ধরতে পারিনি। পরবর্তী সময়ে গতকালকে রাত্রে 9টা নাগাদ বটতলাতেই বাজারেই রেড করে সেই তার সঙ্গী যেটা ছিল গোপাল দাস, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার কাছে 210টা ব্রাউন সুগার কন্টেইনার পাওয়া গেছে এবং তার সঙ্গে আরেকজন রাকেশ দেবনাথ, ওকেও অ্যারেস্ট করা হয়েছে। তো এটার উপর একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে। এবং পুলিশ রিমান্ড সময় পিরিয়ডটাতে ওকে জিজ্ঞাসাবাদ করে বাকি কোনো অ্যাসোসিয়েট বা তাদের কোথা থেকে মাল সংগ্রহ করে কি আসে সবকিছু আমরা জেনে নেব। বাজার মূল্য আজকে যেটা আছে সেটার বাজার মূল্য 25,000। ওর বাড়ি কোন জায়গাতে? ওর বাড়ি হচ্ছে জয়নগর, নবদিগন্ত তার পাশে, পেছনটা। ওর সাথে কি কোনো গাড়ি ঘোড়া আটক করা হয়েছে? না, কতদিন ধরে ও মিনিমাম আমাদের অনুমান 6 মাস ধরে, গত 6